হ্যালো স্টুডেন্টস, কেমন আছো তোমরা? আশা করি সকলেই ভালো আছো, তোমাদের পড়াশোনা ভালো চলছে। আর দুদিনের মধ্যেই তোমাদের ইতিহাসের পরীক্ষা। আজকে আমরা ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে আসছি, যেখানে আমি কিছু গুরুত্বপূর্ণ টপিক এবং প্রশ্ন বলে দেব। এইখান থেকে কিন্তু প্রশ্ন আসার চান্স খুবই বেশি, সুতরাং ভিডিওটি শেষ অবধি দেখবে, বিনা স্কিপ করে দেখবে। আমি উজ্জ্বল তোমাদের সকলকে স্বাগত জানাই নলেজ হিস্ট্রি অ্যান্ড স্টাডি ইউটিউব প্ল্যাটফর্ম। প্রথম প্রশ্ন, আল বিরুনি এসেছিলেন কোথার থেকে? বাগদাদ থেকে। তোমরা আল বিরুনি সম্পর্কে সমস্ত তথ্য পড়ে নেবে। বার্নিয়ার ভারতে এসেছিলেন সুরাট বন্দর দিয়ে। মার্কো পোলো কোথাকার অধিবাসী ছিলেন? ইতালির অধিবাসী। শাহজাহানের উত্তরাধিকার যুদ্ধের বর্ণনা কে দেন? বার্নিয়ার। বার্নিয়ারের সাথে ট্র্যাভেনিয়ারের দেখা কোথায় হয়? কাশ্মীর। এবার প্রশ্ন এখানেও আসতে পারে যে বার্নিয়ার কার সাথে বাংলায় যান? ট্র্যাভেনিয়ারের সাথে। আবু আবদুল্লাহ কার নাম? ইবন বতুতা। গুজরাটের নীল উৎপাদনের কথা কে বলেন? ইবন বতুতা। ক্যালিকো অর্থ কি? সুতি কাপড়। পর্যটকদের যুবরাজ কাকে বলা হয়? মার্কো পোলো। তোমরা কমেন্ট করে জানাবে তীর্থযাত্রীদের যুবরাজ কাদের বলা হয়? কিতাবুল হিন্দ কার লেখা? আল বেরুনি। তারপর আল বেরুনি সম্পর্কে এটাও আসতে পারে যে সংস্কৃত কে শিখেছিল ভারতে এসে? তারপর পুরাণের বর্ণনা কে দিয়েছেন? জ্যোতিষবিজ্ঞানের বর্ণনা কে দিয়েছেন? সুতরাং আল বেরুনি সম্পর্ক তোমরা অবশ্যই জেনে যাবে, এবং এগুলি সব করে দেওয়া রয়েছে আমাদের ওয়ান শট ভিডিওতে। প্লেলিস্টে গিয়ে দেখে নেবে। প্লেলিস্টের নাম ক্লাস 12 থার্ড সেমিস্টার ওয়ান শট। ইবন বতুতা কার সময় ভারতে আসেন? মোহাম্মদ বিন তুগলক। ঔরঙ্গজেব কার প্রশংসা করেছিলেন? বার্নিয়ের। পরের প্রশ্ন, নটরাজ মূর্তি কাদের দেও? চোলদের দান। আড়াই দিন কা ঝোপড়া কে তৈরি করে? কুতুবউদ্দিন আইবক। কোথায়? আজমের। ঠিক আছে। লাখ বক্স কাকে বলা হতো? কুতুবউদ্দিন আইবককে। আলাই দরওয়াজা কে তৈরি করে? আলাউদ্দিন খলজি। কোথায় তৈরি করে এটা লিখবে। তোমরা আরেকটা প্রশ্ন উত্তর দেবে যে কুতুব মিনার কে তৈরি করে? ইকতার শাসনকর্তাকে কি বলা হয়? মাকতি। তোমরা এটা উত্তর দিবে যে ইকতা ব্যবস্থা চালু কে করে? অগ্রহার ব্যবস্থা কি? মন্দিরকে দেয় ভূমি, অর্থাৎ মন্দিরকে যে ভূমি দান করা হতো তাকে অগ্রহার ব্যবস্থা বলা হতো। এই অগ্রহার ব্যবস্থা কিন্তু কর মুক্ত ছিল না। অগ্রঘট্ট কি? সেচ ব্যবস্থা। পার্সিয়ান হুইল কিসের সাথে যুক্ত? সেচ ব্যবস্থার সাথে। এবার তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে অগ্রঘট্ট আর পার্সিয়ান হুইল কি এক জিনিস? দেখো, অগ্রঘট্ট ছিল এটা চোল যুগে, আর পার্সিয়ান হুইলের উল্লেখ কোথায় আছে? বাবরের আত্মজীবনীতে। ঠিক আছে, দুটা আলাদা আলাদা জিনিস, কিন্তু দুটাই সেচ ব্যবস্থার সাথে যুক্ত। গোপুরম কে তৈরি করেছিল? চোলরা। কি হয়েছিল? মন্দিরের আগে বিশাল একটা দরজা ছিল, ওটাকে বলা হতো গোপুরম। প্রশ্ন এখানেও আসতে পারে যে গোপুরম কি জিনিস? মন্দিরের আগে যে দরজা সেটাকে বলে হয়। মহাভাষ্য কোন ধরনের গ্রন্থ? ব্যাকরণ। মহাভাষ্য কে তৈরি করে? পতঞ্জলি। ভক্তিবাদ শুরু কে করে? রামানুজ। কোথায়? দক্ষিণ ভারতে। রামানুজের জন্ম কোথায় হয়? শ্রীপাদপুরম। অবশ্যই মনে রাখবে। এর পরের প্রশ্ন, রামানন্দী সম্প্রদায় কে প্রতিষ্ঠা করে? রামানন্দ। দোহা রচনা কে করেন? কবির। নিমাই সন্ন্যাসী নামে কে পরিচিত? শ্রী চৈতন্য মহাপ্রভু। শিখ ধর্মের প্রবর্তক কে? গুরু নানক। শিখ ধর্মের পবিত্র গ্রন্থ কি? গ্রন্থ সাহেব, গুরুমুখী লিপিতে। তোমরা এটাও মনে রাখবে গুরু নানক লঙ্গর খানা সৃষ্টি করে। ঠিক আছে। পিপা কার শিষ্য? রামানন্দের। রামানন্দের এছাড়া আরো শিষ্য কে কে ছিলেন? কবির, রায়দাস, ধন্না, সাধন্না, নরহরি। ঠিক আছে। শ্রী চৈতন্য মহাপ্রভুর দীক্ষাগুরুকে? ঈশ্বরপুরী। মীরাবাই কার সাধক ছিলেন? শ্রীকৃষ্ণ। মীরাবাই শ্রীকৃষ্ণকে কি বলতেন? গিরধারী। রামচরিত মানস কে লিখেছেন? তুলসীদাস। রামচরিত কে লিখেছেন? সন্ধ্যাকর নন্দী। এর জন্য সন্ধ্যাকর নন্দী কি উপাধি নিয়ে? কলিকালের বাল্মীকি। রামচরিত মানস এবং রামচরিত দুটা কিন্তু আলাদা গ্রন্থ। ঠিক আছে। চৈতন্য চরিতামৃত কে লিখেছেন? কৃষ্ণদাস কবিরাজ। শ্রীকৃষ্ণ বিজয় কাব্য কে লিখেছেন? মালাধর বসু। মালাধর বসু উপাধি কি? গুণরাজ। কে দিয়েছেন? অবশ্যই কমেন্টে জানাবে, এটা আমি করে দিয়েছি ওয়ান শটে, দেখে নেবে। মনসা মঙ্গল কাব্য কে লিখেছে? বিজয় গুপ্ত। এর পরের প্রশ্ন, সুফি অনুগামীদের কি বলা হয়? ফকির। সুফি ধর্মগুরুদের কি বলা হয়? পীর বা দরবেশ। সুফি প্রধান কার্যালয়কে কি বলা হয়? দরগা। চিস্তি সিলসিলার প্রতিষ্ঠাতাকে? খাজা মঈনুদ্দিন চিস্তি। বিজয়নগরের রাজস্ব দপ্তরকে কি বলা হয়? অথবান। বিজয়নগরের সেনা বিভাগকে কি বলা হয়? কান্ডাচার।
বিজয়নগরের সেনা প্রধানকে কি বলা হয়? দণ্ডুপতি। তোমরা এবার বলবে বিজয়নগরের প্রশাসন কটি ভাগে বিভক্ত? বিজয়নগরের রাজধানী পেনুগুন্ডাতে কে স্থানান্তর করে? তিনু। বাহমনি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে? বাহমন শাহ বা হাসান গাঙ্গু। বিজয়নগর এবং বাহমনি সাম্রাজ্য সম্পর্কে ওয়ান শট ভিডিও করে দেওয়া রয়েছে, অবশ্যই দেখবে, সেখান থেকে কিন্তু অনেক কিছু তোমরা পরীক্ষায় পাবে। গুলবর্গা থেকে বিদরের রাজধানী কে প্রতিষ্ঠা করে? আহমদ শাহ, বাহমনি রাজধানী। হ্যাঁ, এর পরের প্রশ্ন, বাহমনি শ্রেষ্ঠ সুলতান কে? ফিরোজ শাহ। দক্ষিণী ও পরদেশী অভিজাত আবির্ভাব কার সময় হয়? আহমেদ শাহের। ঠিক আছে। মাহমুদ গাওয়ান কার মন্ত্রী ছিলেন? তৃতীয় মোহাম্মদ শাহের। মাহমুদ গাওয়ানকে মৃত্যুদণ্ড কে দেয়? তৃতীয় মোহাম্মদ শাহ। বাহমনি সাম্রাজ্য সম্পর্কে ওয়ান শট করে দেওয়া রয়েছে, এগুলি আরও ডিটেলসে বলে দেওয়া রয়েছে, অবশ্যই এগুলি দেখবে, এখানে কিন্তু অনেক প্রশ্ন পেয়ে যাবে। বাহমনি সাম্রাজ্য কটি ভাগে বিভক্ত হয়? 5টি। কি কি? বিজাপুর, গোলকুন্ডা, বিদর, আহমেদনগর, বেরার। ঠিক আছে। আদিল শাহী বংশ কোথায় প্রতিষ্ঠিত হয়? বিজাপুরে। ইলিয়াস শাহী বংশের প্রতিষ্ঠাতা কে? শামসুদ্দিন ইলিয়াস শাহ। ইলিয়াস শাহ নেপাল আক্রমণ কবে করে? 1346। মক্কা ও মদিনায় দুটি মাদ্রাসা তৈরি করে গিয়াসউদ্দিন আজম শাহ। কোতোয়ালি দরওয়াজা কে নির্মাণ করে? সিকান্দার শাহ। এরপরের প্রশ্ন, ইউরোপের মানচিত্রটি প্রথম কে আঁকেন? গ্রেগরাস। ইউরোপ থেকে ভারতে আসার জলপথ কে আবিষ্কার করে? ম্যাগেলান। নতুন বিশ্ব শব্দটি প্রথম কে ব্যবহার করে? আমেরিকো ভেসপুচি। বুলের নির্দেশনামা কবে রচিত হয়? 1493। টর্ডেসিলাসের চুক্তি কবে হয়? 1494। তোমরা লিখবে টর্ডেসিলাসের চুক্তি কাদের মধ্যে হয়, কমেন্টে জানাবে। ইনকা সভ্যতা ধ্বংস কে করে? ফ্রান্সিসকো পিজারো। অ্যাজটেক সভ্যতা ধ্বংস কে করে? হারমান্দো কোর্টেস। প্রাচীনতম উপনিবেশ কোনটি? পুয়ের্তো রিকো। স্ট্যাম্প প্যাক্ট কবে চালু হয়? 1765। অন্ধকারাচ্ছন্ন মহাদেশ কাকে বলে? আফ্রিকাকে। আমেরিকার স্বাধীনতা লাভ কবে করে? 1783 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, মেক্সিকোতে উপনিবেশ স্থাপন করে স্পেন। আফ্রিকার আবরণ উন্মোচন কে করে? লিভিংস্টোন। কঙ্গো ফ্রি স্টেট এর প্রবক্তা কে? বেলজিয়াম। আন্তর্জাতিক আফ্রিকা সংঘ কবে প্রতিষ্ঠিত হয়? 1876। ব্রাজিল স্বাধীনতা লাভ কবে করে? 1822 খ্রিস্টাব্দে। কাদের থেকে? পর্তুগাল। রিয়েল পলিটিক নীতির প্রবক্তা কে? বিসমার্ক। এই 5th চ্যাপ্টারেও কিন্তু ওয়ান শট করে দেওয়া রয়েছে, অবশ্যই দেখবে। নানকিং সন্ধি কবে স্বাক্ষরিত হয়? 1842। কোন যুদ্ধে? প্রথম আফিম যুদ্ধ। একেই প্রথম ইঙ্গোচিন যুদ্ধ বলা হয়। তিয়ানজিন সন্ধি কবে হয়? 1858। দ্বিতীয় ইঙ্গোচিন যুদ্ধ বা দ্বিতীয় আফিম যুদ্ধ। ম্যাকাও বন্দর কোথায়? চীনে অবস্থিত। শিমোনোসেকি সন্ধি কবে হয়? 1895। এটাকে চীন জাপান যুদ্ধ বলা হয়। মার্কেলটাইন শব্দ প্রথম কে ব্যবহার করে? অ্যাডাম স্মিথ। পরের প্রশ্ন, ইংল্যান্ডের শিল্প বিপ্লব ঘটে অষ্টাদশ শতকে। মধ্যপ্রাচ্য কাকে বলা হয়? পারস্যকে। ইম্পিরিয়ালিজম এ স্টাডি গ্রন্থটি কে লিখেছে? হবসন। খুবই গুরুত্বপূর্ণ। ইম্পিরিয়ালিজম দ্য হাইয়েস্ট স্টেজ অফ ক্যাপিটালিজম কে লিখছে? লেনিন। এটাও গুরুত্বপূর্ণ। মশলা দ্বীপ কাকে বলা হয়? ইন্দোনেশিয়ার মালুকুকে। আমি উপনিবেশবাদী নই, এটা কে বলছে? বিসমার্ক। হয় স্বাধীনতা নয় মৃত্যু কে বলছে? প্যাট্রিক হেনরি। টিউনিক জাতির অংশ কারা? জার্মানরা। হোয়াইট ম্যানস বার্ডেন এটা কে লিখছে? রুডিয়ার্ড কিপলিং। স্বাধীন হায়দ্রাবাদ রাজ্য কবে প্রতিষ্ঠিত হয়? 1824 খ্রিস্টাব্দে। কে করে? নিজাম। দস্তকতার অর্থ কি? ছাড়পত্র। কে দেয়? ফারুক শিয়ার। এগুলো কিন্তু ওয়ান শট করে দেওয়া রয়েছে, অবশ্যই দেখবে। আলীনগরের সন্ধি কবে হয়? 1757 খ্রিস্টাব্দে। ফারুক শিয়ারের ফরমানকে ম্যাগনা কার্টা কে বলে? ওরাম। কলকাতার নাম আলীনগর কে রাখেন? নবাব সিরাজ উদ্দৌলা। বিদারের যুদ্ধ কবে হয়? 1759 খ্রিস্টাব্দে। সেন্ট থমাস যুদ্ধ কবে হয়? 1746। 76-এর মন্বন্তর কবে হয়? 1770। দ্বৈত শাসন ব্যবস্থার অবসান কবে হয়? 1772। কে করে? ওয়ারেন হেস্টিংস। স্বাধীন মহীশূর রাজ্য প্রতিষ্ঠা কে করে? হায়দার আলী। সলভার সন্ধি কবে হয়? 1782। বেসিনের সন্ধি কবে হয়? 1802। প্রথম ভারতীয় আইসিএস কে? সত্যেন্দ্রনাথ ঠাকুর। সিভিল সার্ভিসের জন্য কাকে বলা হয়? লর্ড কর্নওয়ালিসকে। ফোর্ট উইলিয়াম কলেজ কে প্রতিষ্ঠা করে? ওয়েলেসলি। এই ছিল কিছু গুরুত্বপূর্ণ টপিকের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। এই টপিকগুলি এবং এই প্রশ্ন উত্তরগুলি ভালো করে পড়ে যাবে। এছাড়াও ওয়ান শটগুলি দেখবে, সেখান থেকে কিন্তু প্রশ্ন অবশ্যই পাবে। তোমাদের যদি ভালো লাগে জানাবে, তোমাদের সাপোর্ট পেলে এরকম প্রশ্ন উত্তর আমি আরও বানাবো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে, কমেন্ট করে জানাবে কীরকম লাগলো। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে। দেখা হচ্ছে পরে আরেকটি ভিডিওতে। ততক্ষণে ভালো থাকো, সুস্থ থাকো। জয় হিন্দ।